টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ইংরেজির দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 90, সময় পাবে তোমরা 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের টেস্ট পরীক্ষার বাংলার পরীক্ষা। আশা করি তোমরা সকলে বাংলার পরীক্ষাটি ভালোই দিয়েছো। তো এবার দেখে নাও তোমাদের ইংরেজির একটি সেটের প্রশ্ন এবং তার উত্তর। দেখো, প্রথমে আছে সেকশন এতে আছে সিন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ। এটা তোমাদের যে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, সেখান থেকে তোমাদের এই সিনটা নেওয়া হয়েছে। আশা করি তোমরা সকলে এটা পড়েছো। আমি আর এক্সট্রা করে এর মানেটা বোঝালাম না, আমি ডাইরেক্ট কোশ্চেনের অ্যান্সারে চলে আসছি। প্রথমে যেটা বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 1 গুণ 5 সমান 5 আছে। প্রথমে দেখো, দ্য রুম ওয়াজ সাইলেন্ট বিকজ গান্ধীজি, সঠিক উত্তর যেটা হবে ডায়েড। নেক্সট, ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু, উত্তর যেটা হবে দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া। নেক্সট দেখো 3 নম্বরে, দ্য মেন অ্যান্ড ওমেন হু গ্যাদার্ড অ্যাট বিড়লা হাউস ওয়ার, এখানে যেটা সঠিক উত্তর হবে স্যাড। People were too stunned to speak. When one is faced with the shock of a loved one's death, one, উত্তর হবে বি, whimpers. নেক্সট দেখো, বি কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদেরকে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। প্রথমে কি রয়েছে দেখো, নিউজ অফ বাপুজি's ডেথ স্প্রেড থ্রু, উত্তর লিখবে থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। তারপরে দেখো 2 নম্বর, দে কামড এ লিটল হোয়েন, উত্তর হবে ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। 3 নম্বর, দে লুকড লাইক লস্ট চিলড্রেন, এটা হবে উত্তর। এবার চলে আসছি সিতে, স্টেট ট্রু ফলস বলেছে। এখানে দেখো, যেটা ট্রু সেটা ট্রু, এটা ফলস এটা ফলস, এবং সাপোর্টিং সেন্টেন্স এখানে দিতে হবে। প্রথমে দেখো কি বলেছে, দ্য মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস টু সি দ্য ডেড বডি অফ গান্ধী। তো এটার যেটা উত্তর সেটা ট্রু। এর সাপোর্টিং সেন্টেন্স কোনটা? সাপোর্টিং সেন্টেন্স এটাই, অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি's relatives and followers had gathered round his body. চলে আসি 2 নম্বরে, the mourning people of India became fatherless. এটা হচ্ছে ট্রু। তার সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে the mourning people they looked like the lost children. এবার দেখো 2 নম্বরে যেটা আছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। আশা করি পোয়েমটা সকলে পড়েছো, মাই ওন ট্রু ফ্যামিলি, আমি আর পড়ালাম না। এবার তোমাদের এর যে তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো সেটাতে ডাইরেক্ট চলে আসছে, ঠিক আছে। প্রথমে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সি ওপেন্ড আপ হার লিটল, উত্তর যেটা হবে ব্যাগ। 2 নম্বর, দ্য ওক ট্রিজ আর দ্য ট্রু ফ্যামিলি মেম্বার্স অফ, উত্তর হবে দ্য ইয়ং চাইল্ড প্রোটাগনিস্ট। নেক্সট দেখো, দ্য ওক বার্ক ইজ, উত্তর হবে ব্ল্যাক ইন কালার। 4 নম্বর, দ্য লিটল ব্যাগ অফ দ্য ওল্ড ওম্যান ইজ, উত্তর হবে সি, এ ম্যাজিক্যাল ব্যাগ। তারপরে দেখো এখানে কি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। 2 গুণ 2 সমান 4 আছে, এগুলো বড় প্রশ্ন। এর উত্তরগুলো কিন্তু তোমরা তোমাদের টেক্সটের মধ্যে পেয়ে যাবে। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য ড্রিম, তারপরে হুইচ স্টেপ শুড ওয়ান টেক হেয়ার হোয়েন হি সিজ দ্য কাটিং অফ অ্যান ওক। এবার দেখো একটা আনসিন দেওয়া আছে, রাইনো নিয়ে একটা আনসিন এখানে দেওয়া হয়েছে। তোমরা এই আনসিনটা একবার দেখে নিও, পড়ে নিও একবার। দেখো আমি এখানে আনসিনটা দেখাচ্ছি, স্ক্রল করে একবার দেখাচ্ছি আনসিনটা। আনসিনের যে উত্তরগুলো সেগুলো আমি একবার তোমার দেখিয়ে দেবো। আশা করি তোমরা সকল দেখে নিয়েছো টেক্সটটা। এবার আনসিনের উত্তরগুলো দেখে নাও। 1 গুণ 6 সমান 6, টিক দ্য রাইট অ্যান্সার, যেটা সঠিক উত্তর সেখানে টিক মারতে হবে। দ্য লেটেস্ট সেন্সাস হ্যাজ বিন কন্ডাক্টেড
অন, তো প্রথমেরটা যেটা হবে সেটা হচ্ছে মার্চ 25th 28। তারপরে দেখো টোটাল নাম্বার অফ রাইনোজ লিভিং ইন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ইজ, উত্তর হবে বি। তারপরে দেখো অ্যাডাল্ট রাইনোজ আর, উত্তর হচ্ছে অ্যাবাভ 6 years। তারপরে দেখো 4 নম্বরটা টোটাল এনুমিরেটার্স ওয়ার, উত্তর হচ্ছে বি 64। 5 নম্বর জুভেনাইল ইন্ডিকেটস, উত্তর হচ্ছে 1 to 3 years, বি হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর দ্য নেম অফ দ্য ন্যাশনাল পার্ক ওয়াজ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, বি। এবার দেখো পরেরটা কি বলেছে, ট্রু ফলস বলেছে এবং তার সাপোর্টিং সেন্টেন্সও দিতে হবে। প্রথমটা কি বলেছে, পপুলেশন অফ ওয়ান হর্ন রাইনোজ ইন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হ্যাজ নট ইনক্রিজড, এটা হচ্ছে ফলস। তার সাপোর্টিং সেন্টেন্স কি আছে, দ্য পপুলেশন অফ ওয়ান হর্ন রাইনোজ অর ইন্ডিয়ান রাইনোসরাস ইন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ হ্যাজ ইনক্রিজড বাই 8.28%। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে সাপোর্টিং সেন্টেন্সটা এখানেই আছে। নেক্সট চলে আসছি আমরা 2 নম্বর 1400 রাইনো কাবস আর ফাউন্ড ইন দ্য পার্ক, তো এটা হচ্ছে ফলস হবে। এটা কি হবে, এটা হবে ফলস। তো তার সাপোর্টিং সেন্টেন্সটা আমরা দেখে নেব, 146 রাইনো কাবস ফাউন্ড ইন দ্য ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাবে এখানে 146 রাইনো কাবস, এই যে দেখতে পাচ্ছ সাপোর্টিং সেন্টেন্সটা এখানে আছে। চলে যাও পরবর্তী প্রশ্ন দেখো, এ স্যাম্পল সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অন মার্চ 28, এটা ট্রু, কি লিখবে এর জন্য, এ সাপোর্টিং সেন্টেন্স কি লিখবে, এ স্যাম্পল সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অন মার্চ 28। দেখো এই যে সাপোর্টিং সেন্টেন্সটা এখানে আছে। ঠিক আছে, দেখো তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এইগুলো তোমরা টেক্সট থেকে উত্তরগুলো পেয়ে যাবে। আমি কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি। 2 × 4 = 8। হাউ মেনি রাইনোজ আর আনস্পেসিফাইড, হোয়াই ওয়ার 50 elephants deployed, who were directly involved in the 4-day exercise, what was imparted before the actual rhino census। এবার আমরা চলে আসছি যে সেকশন বি আছে, সে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে সঠিক যে উত্তর সেটা তোমাদেরকে বেছে লিখতে হবে। সোম হ্যাজ বিন ওয়ার্কিং for 10 years in this office. He never reaches office late. He goes to office in his car। ঠিক আছে, 5 নম্বর কি বলেছে, do as directed, 1 × 9 = 9। fill in the blanks with appropriate articles and preposition, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে তোমাদেরকে fill in the blanks করতে বলেছে। দেখো it is always lovely on the big half moon in the summer, তাহলে এটা কি হবে, প্রথমটা হবে অন, প্রথমটা হচ্ছে অন, তারপরটা হচ্ছে ইন। নেক্সট when it is fine, the, এটা হবে the, E-H-E, harbor is blue and calm। এবার দেখো চলে আসছি পরবর্তীতে কি বলেছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 × 3 = 3। হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, চেঞ্জ দ্য ভয়েস অফ মোড অফ ভয়েস। ঠিক আছে, তো এটার উত্তর হবে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন হ্যাড বিন মিক্সড আপ বাই হিম। তারপরে ফাদার সেড টু স্বামী এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। উত্তর লিখবে ফাদার টোল্ড স্বামী দ্যাট এভরিথিং ওয়াজ দেয়ার ইন দ্য লেটার। তারপরে দেখো 3 নম্বরে দ্য মাউন্টেন ইজ নট সো ফ্রি
অ্যাজ দ্য স্কোয়ারেল। তো এটার তোমরা যেটা কি বলেছে, ইউজিং কম্পারেটিভ ডিগ্রি, উত্তর যেটা হবে দ্য স্কোয়ারেল ইজ ফ্রায়ার দ্যান দ্য মাউন্টেন। নেক্সট দেখো চলে আসছি, কি বলেছে, সি চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব চুজ করতে হবে। এখানে দেখো লিস্ট দেওয়া আছে, লুক ডাউন আপন, কল আপ, ব্রিং আপ, অ্যাক্ট আপন, এগুলো তোমাদেরকে এখানে নিয়ে বসাতে হবে। তো প্রথমে এটা আছে দেখো, প্রথমে ওভার অ্যাক্টিং অ্যাফেক্টস আস, তো অ্যাফেক্টসের কি হবে, অ্যাক্টস আপন। ডোন্ট হেট দ্য পুয়ার বয়, হেটের কি হবে, লুক ডাউন আপন। আই রিমেম্বার দ্য থার্ড ল অফ নিউটন, রিমেম্বারের কি হবে, রিমেম্বারের হবে কল্ড আপ। বোঝা গেল? এবার দেখো 6 নম্বর কি বলেছে, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 words which you will find in the question number 3. Find out the words and write them in the appropriate boxes on the right hand side. এর মানেগুলো লিখতে হবে। দেখো এল্ডার, এল্ডার কোথা থেকে পাবো, দেখো কোশ্চেন নাম্বার 3 বলেছে, অর্থাৎ তোমাদের এই যে আনসিনটা আছে, আনসিনের টেক্সটের মধ্যে তোমরা এগুলো পাবে। তো এল্ডার, এল্ডার আমরা পাবো হচ্ছে সিনিয়র। তারপরে দেখো গ্রোন আপ, গ্রোন আপ হচ্ছে অ্যাডাল্ট। তারপরে পার্সনস ইনভলভড ইন দ্য ওয়ার্ক অফ সেন্সাস, এনুমিরেটার্স। তারপরে বেবিজ অফ অ্যানিমেলস, এটা হচ্ছে কাবস। এবার দেখো এখানে রাইটিং স্কিল দেওয়া হয়েছে, কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অন এ স্পোর্টস পার্সন ইউ অ্যাডমায়ার মোস্ট, তার পয়েন্টগুলো দেওয়া হয়েছে, সেই অনুযায়ী একটু লিখতে হবে। তারপরে বলেছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন ওভার দ্য প্রাইস হাইক অফ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস অন কমন পিপল। ঠিক আছে, মূল্যবৃদ্ধি নিয়ে, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে এবং মানুষের উপর কী প্রভাব সেই নিয়ে একটা চিঠি লিখতে বলেছে। স্টাডি দ্য ফ্লো চার্ট অ্যান্ড রাইট দ্য প্যারাগ্রাফ, এই ফ্লো চার্টটা পড়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর মাধ্যমিক টেস্ট পরীক্ষার সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যে এই প্রশ্নে হুবহু আসবে কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা যদি আজকে আরও এক সেট সাজেশন চাও, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদের জন্য আমি আরও এক সেট সাজেশন নিয়ে আসবো। এবং তোমাদের কবে কবে ইংরেজি পরীক্ষা সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং কমেন্টে তোমাদের স্কুলের নাম এবং তোমাদের নাম লিখতে ভুলবে না। তোমাদের পরীক্ষা সকলের আশা করি খুব ভালো হবে, তোমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে। তোমরা সকলে মাথা ঠান্ডা করে মন দিয়ে পরীক্ষা দিও। তোমরা সকলে ভালো থেকো, তোমরা সকলে সুস্থ থেকো।